আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে মানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ক্লাসে আমরা দেখেছিলাম ইনসার্ট এবং পেজ লেআউটের যে সেকশনগুলো আছে সেগুলা। আজকে আমরা দেখব যে রিভিউ, যে আমরা রিভিউর মধ্যে কি কি পাচ্ছি। এখানে আমরা পাচ্ছি প্রুফিং, ল্যাঙ্গুয়েজ, কমেন্ট, ট্র্যাকিং, চেঞ্জার, কম্পেয়ার এবং প্রোটেক্ট। আমরা স্পেলিং এবং গ্রামার কি বানানগুলো বা আমাদের স্পেলিং যেটা আছে সেটাকে আমরা ঠিক করার জন্য বা ইউজ করার জন্য ইউজ করতে পারি। যেমন আমাদের বানানে যদি আমরা কোনো কিছু ভুল করে থাকি, যেমন আমি এখানে কিছু বানান মাঝখানে আমি অ্যাড করে দিচ্ছি বা কিছু বর্ণ আমি অ্যাড করে দিচ্ছি যার কারণে আমার যে সেই বানানটা যাতে স্পেলিংটা ভুল ধরে, যে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, ফরম্যাটিং এর আইটা একটা বানাই দিলাম, জাস্ট একটা র্যান্ডম একটা আমার বানানটাকে ভুল করে নিই, যে এখানের মধ্যে বা আমার লেখার মধ্যে অনেক ভুল আছে, সেই ভুলগুলো আমরা কি করব স্পেলিং এবং গ্রামারের মাধ্যমে সেটাকে আমরা সংশোধন করব। আমরা কি করব সবগুলোকে সিলেকশন করব, করার পরে এখান থেকে চলে যাব স্পেলিং এবং গ্রামার। ক্লিক দেওয়ার পরে আমার পুরো বক্স আসবে। তো বক্সের মধ্যে আমাকে দেখিয়ে দিচ্ছে যে অন দা ইনসার্ট মানে কি 3 নম্বর ওয়ার্ডটাই আমার ভুল। তাহলে সেই ক্ষেত্রে আমাকে আমাকে এখানে সাজেশন করেছে যে এই বানানটা কি হবে, ইনসার্ট হবে, ইনসার্টস হবে না ইনসাইডার হবে। তাহলে সেই আকারে আমি আমার বানানটাকে চুজ করে নিব, নেওয়ার পরে আমি এখান থেকে দিব চেঞ্জ। তাহলে সেই বানানটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেওয়া আছে ইনক্লুড, চেঞ্জ। তারপরে আছে ডিজাইন, এটা কি হবে ডিজাইন, ডিজাইনেটেড, তারপরে ডিজাইনিং, ডিজাইনিজ, ঠিক আছে। যে বানানটা হবে সেটাকে আমরা জাস্ট সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিব, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এরপর আমাদের আছে বিল্ডিং, জাস্ট আমরা এখান থেকে চেঞ্জ করে নিব, বা যেটাই থাকুক না কেন প্রথমে যেটা থাকবে সেটাই অরিজিনাল বানান বা ই বানানটা থাকে, দেন ইয়েস, দেন ওকে। তাহলে দেখবেন আপনার গ্রামাটিক্যালি সবগুলো বানান বা স্পেলিং সব ঠিক হয়ে গেছে। এরপর আমার রিসার্চ, যে আমি এই লাইনটা সম্বন্ধে কোনো কিছু লেখা আছে কিনা বা কোনো রিসার্চ করা আছে কিনা সেটা আমরা দেখতে চাই, যে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে ডিকশনারির মধ্যে যে এই লাইনটু কি কোনো রিসার্চ করা আছে বা হয়েছে কিনা সেটা আমরা দেখতে চাই। তাহলে সিলেকশন করে আমরা জাস্ট রিসার্চে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে দিব গো। গো দিলে এটা সার্চ হবে। যদি কোথাও থাকে যে না এই লাইনটা সম্বন্ধে আসলে একটা রিসার্চ করা আছে, তাহলে আমাকে এখানে সেটা দেখায় দিবে। যেমন এখানে দেখায় দিছে যেটা উইথ কিসের সাথে ব্যবহার করা হয়, প্রিপোজিশন, ঠিক আছে। ইন কোম্পানি, কোম্পানিতে ইউজ করা হয়। ইউজ টুগেদার কিসের সাথে ব্যবহার করা হয়। ইনভলভিং, এটার ইনভলভ কোথায়, আগেইনস্ট এটার আগেইনস্টে কি কি আছে, তো সব পার্ট বাই পার্ট আপনাকে এখানে বুঝিয়ে দিবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে আমার আছে থিসারাস। থিসারাস হচ্ছে যে কোনো ওয়ার্ডের আমি নাউন, ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, প্রোনাউন ইত্যাদি আমরা দেখতে চাই। যে আমরা এখানে একটা ওয়ার্ড নেই, একটা র্যান্ডম আমরা একটা এখান থেকে আমরা ওয়ার্ড নিই, যে ডিজাইন, যে আমরা এই ডিজাইনের কোন অল্টারনেটিভ যে ওয়ার্ড গুলো আছে, যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এগুলো আমরা দেখতে চাই। তাহলে আমরা এখান থেকে জাস্ট ওই ওয়ার্ডটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে দেবো থিসারাস। তাহলে দেখবেন অটোমেটিক ভাবে সবগুলো কিন্তু রিসার্চেরই অংশ, ঠিক আছে। সবগুলো এই যে 3-4টা আছে এটা সব রিসার্চের অংশ। তো ডিজাইন দেওয়ার পরে এখান থেকে যখন আমরা গো দিব বা দেওয়া লাগবে না, তখন দেখবেন অটোমেটিক ভাবে আপনাকে এটা দেখাই দিছে যে অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব, ঠিক আছে। যেহেতু এটা নাউন হয় না, তাহলে এখানে আমাকে দেখাচ্ছে অ্যাডজেক্টিভ আকারে কি হয়, প্ল্যানেড হয়, তারপরে হচ্ছে ইন্টেন্ডেড হয়, ঠিক আছে, ক্যালকুলেটেড হয়, তারপরে ভার্ব আকারে প্ল্যানেড, ইন্টেন্ডেড, এইমড, মেড, ঠিক আছে, এগুলো যা যা হয় সব আমাকে এখানে দেখা দিবে। অথবা আমরা এখানে জাস্ট লিখে নিতে পারি। আমরা যদি এখানে লিখি মানি, মানি লিখে আমি দিব গো, তাহলে দেখবেন যে নাউন মানি আকারে কি কি হয়, ঠিক আছে, সেটা আমাকে দেখায় দিবে। যে আমাকে দিয়ে দিছে যে ক্যাশ, নাউন আকারে কি হয় ক্যাশ, কারেন্সি, চেঞ্জ, রেডি, কয়েনেজ, ডোর, স্টার, ঠিক আছে। আবার ওয়েলথ আকারে কি হয় ওয়েলথ, ক্যাপিটাল, ইনকাম, ওয়েল ওয়েজেল, ঠিক আছে, স্টক। এইভাবে আমাকে সম্পূর্ণ জিনিস আমি জাস্ট এখানে লিখে দিব, সেগুলোর নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ যা থাকবে সব আমাকে এখানে দেখায় দিবে। এরপর আমাদের আছে ওয়ার্ড কাউন্ট, আমরা কত ওয়ার্ড লিখছি বা কয়টা লাইন লিখেছি, কয়টা প্যারাগ্রাফ লিখেছি, ঠিক আছে, সব এভাবে আমার প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট আমাকে বুঝিয়ে দিবে। আর যদি নিচের দিকে ফলো করি, যে নিচের দিকে শুধু আমাকে ওয়ার্ডটা দেখায় দিবে। আমি এখান থেকে যদি ওয়ার্ড কাউন্ট আমার লেখা যাই থাকুক না কেন, আমি জাস্ট ওয়ার্ড কাউন্টে ক্লিক দিব, অটোমেটিক ভাবে ওয়ার্ড কাউন্টের মধ্যে আমার প্রত্যেকটা জিনিস বিস্তারিত ভাবে দেওয়া থাকবে। যে আমার পেজ আছে একটা, ওয়ার্ড আছে 185টা, এবং ওয়ার্ড নো স্পেস মানে ক্যারেক্টার বলতে কি এক একটা যে অ্যালফাবেট আছে এ বি সি, এই প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার। যে স্পেস ছাড়া ক্যারেক্টার আছে কয়টা 898টা। যে উইথ স্পেস ক্যারেক্টার উইথ স্পেস মানে স্পেস সহ আছে 1080টা। প্যারাগ্রাফ আছে 3টা, যেমন আমরা দেখতে পাচ্ছি এই একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ।
এরপরে আমাদের লাইন আছে 12টা, তাহলে 3টা প্যারাগ্রাফ 4 লাইন করে 3 4 12 লাইন। ঠিক আছে, খুব সহজে আমাকে এখানে টোটালি আমাকে দেখিয়ে দিবে। আমরা চাইলে এই ওয়ার্ড যে লেখাটা থাকবে সেটার উপর ক্লিক করে আমি এই বক্সটাকে আনতে পারবো। এরপরে আমাদের আছে ট্রান্সলেট। আমরা চাচ্ছি যে এখান থেকে যে কোনো ওয়ার্ডকে ট্রান্সলেট করতে, বা আমরা এটাকে ডিলিট করে দেই কন্ট্রোল এ ব্যাক স্পেস। আমরা চাচ্ছি যে আমি এখান থেকে দিতে চাই যে ওয়েলকাম টু মাই চ্যানেল। দেওয়ার পর আমরা কি করব, এইটাকে আমরা ট্রান্সলেট করব কিসে, অন্য একটা ল্যাঙ্গুয়েজে। তাহলে এটাকে আমরা সিলেকশন করলাম, করে আমরা চলে যাব ট্রান্সলেট, ট্রান্সলেট থেকে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট দেওয়ার পর এখানে আমরা দেখবেন চলে আসবে। চলে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমার যে ল্যাঙ্গুয়েজটা বা আমি যেটা যতটুকু সিলেকশন করছি সেটা কিসে আছে, ইংলিশ ইউএসএ আছে। এটাকে আমরা টু মানে কোন ভাষায় এটাকে আমরা চেঞ্জ করব সেটা আমরা এখান থেকে ডিফাইন করে নিব। আমরা এর বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে কি ভাষায় আমি এটাকে চেঞ্জ করতে চাই। এখানে বাংলা ভাষা ছাড়া আপনি ম্যাক্সিমাম অনেক দেশের ভাষা এখানে পেয়ে যাবেন। তাহলে দেখা গেছে আমি এখান থেকে অ্যারাবিক চুজ করলাম, তাহলে দেখবেন ওইটুক যতটুকু আমি সিলেকশন করেছি ঠিক ততটুকু আমাকে কি অ্যারাবিক ভাষা এখানে আমাকে প্রিফার করে দিচ্ছে। আমরা চাইলে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করব, ক্লিক করে কপি, তারপর আমি যেখানে রাখবো রাইট বাটন ক্লিক, ক্লিক করে ভি অথবা কন্ট্রোল ভি পেস্ট করলে আমার পেস্ট হয়ে যাবে। বা আমি চাচ্ছি যে হিন্দিতে ট্রান্সলেট করতে, তাহলে আমি অ্যারাবিক থেকে আমি এখান থেকে হিন্দিটাকে চুজ করে নিব, তাহলে দেখবেন চলে আসবে। ইনসার্ট থেকে আমি নিব কপি, যেখানে আমি রাখবো কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, তাহলে দেখবেন ঠিক অতটুকু লাইন বা ওই যতটুকু লাইন আপনি সিলেকশন করে নেবেন ঠিক ততটুকু সেটা কি ট্রান্সলেটটা হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মূলত আমাদের হলো সেটিং ল্যাঙ্গুয়েজ, যে আমাদের সেটিং ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়ে যায়, সাধারণত চেঞ্জ হয় না, বাট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা সেটিং ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সে যাব। দেন এখান থেকে আমরা ইংলিশটাকে এনেবল করে দেন আমরা এখান থেকে ওকে দিব, তাহলে আমার যে সেটিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আবার ঠিক হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কমেন্ট। সাধারণত আমি একটু কিছু লিখে নেই, যে আমি এখানে লিখলাম, লেখার পর আমরা ধরেন এই লেখাটা আমাকে কেউ পাঠাইছে, আমি তাকে কি করতে চাই, কমেন্ট করতে চাই। যেমন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে থাকি, যে ফেসবুকে হোক, তারপর আপনার লিঙ্কডইনে হোক, ইনস্টাগ্রামে হোক, ঠিক আছে, আমরা যেমন কমেন্ট করে থাকি যে আপনার এই জিনিসটা ভুল বা এই জিনিসটা ভালো বা এই জিনিসটা অনেক ভালো, ঠিক আছে। ঠিক ওরকম করে যদি আমি আপনাকে কমেন্ট করতে চাই, যেমন আমি লাইন আকারে দেখাতে চাই যে আপনি যে লাইনটা লিখছেন এই লাইনটা খুব ভালো হয়েছে, তাহলে ঠিক অতটুকু লাইন আমার সিলেক্ট বা যতটুকু ইচ্ছা আমি ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আমি নিউ কমেন্ট একটা ক্লিক করব, তাহলে দেখবেন পাশে একটা কমেন্টের বক্স চলে আসছে। আমি এরপরে এখানে লিখতে পারি যে দিস লাইন ইজ ভেরি গুড, দিস লাইন ইজ ভেরি গুড, বাস হয়ে গেল। এরপরে আমি চাইলে দ্বিতীয় লাইনটাকে কপি করে আবার নিউ কমেন্টে ক্লিক দিব, আমি আবার লিখতে পারি দিস লাইন ইজ মাচ বেটার, ঠিক আছে, দিস লাইন ইজ this line is much better, ঠিক আছে। এভরিথিং আমি এখান থেকে জাস্ট যেটা কমেন্ট করব সেটা কমেন্টে হয়ে যাবে। যতগুলো ইচ্ছা আপনি ততগুলো এখান থেকে নিউ কমেন্ট অ্যাড করে রাখতে পারেন। এটার জন্য কোনো নির্দিষ্ট লিমিট নেই, আপনি যত ইচ্ছা তত লাইন আপনি এখান থেকে কমেন্ট করে নিতে পারেন। এরপর এখানে আছে ডিলেট প্রিভিয়াস, মানে গত, মানে যেটা আমরা আগেরটা, যেমন আমি কি 3 নম্বরে আছে, এখন আমি যদি প্রিভিয়াস দিই তাহলে আমি আগেরটা মানে আমার 2 নম্বরটা চলে যাব, তার আগেরটা দিলে 1 নম্বরটা চলে যাব, নেক্সটে দিলে আবার 2 নম্বর যাব, নেক্সটে দিলে পরেরটা যাব, ঠিক আছে। আর ডিলেট করলে আমি যে কমেন্টে থাকি না কেন ডিলেট, আবার এই কমেন্টে ক্লিক করে ডিলেট, আবার এই কমেন্টে ডিলেট করে ক্লিক করে ডিলেট, তাহলে এইভাবে আমার কমেন্ট ডিলেট আমি অ্যাড করে নিতে পারি। এরপরে এখানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা জিনিস আমার লাগবে, সেটা হলো রাস্টিক এডিটিং। যেমন আমি যদি কোনো কিছু লিখি, আমরা তো জানি যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বা মাইক্রোসফট এক্সেল সবগুলো কি এডিটেবল, যে আমি যদি কোনো কিছু ডকুমেন্ট লিখে যদি কাউকে পাঠাই তাহলে সেই ডকুমেন্টটা কি এডিট করা যাবে বা সেটাকে চেঞ্জ করা যাবে। বাট আমি চাচ্ছি যে আমি যে ডকুমেন্টটাকে লিখছি এই ডকুমেন্টটাকে কেউ দেখুক, বাট সে যেন কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু বদলাতে না পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রাস্টিক এডিটিংটাকে ইউজ করতে পারি। আমরা রাস্টিক এডিটিং এ ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে দুটো অপশন পাবো কর্নারে, যে একটা থাকবে আমার ফরম্যাটিং রেস্ট্রিকশন, একটা আপনার এডিটিং রেস্ট্রিকশন, ঠিক আছে। ফরম্যাটিং রেস্ট্রিকশন বলতে আপনার যে ফরম্যাট গুলো আছে সেই ফরম্যাট, আর এডিটিং মানে আমরা যে লেখালেখি করি সেগুলো। তাহলে দুইটাকে আমরা কি করব, টিক চিহ্ন দিয়ে ওকে করে দিব। দেন নিচের দিকে আমি দেখতে পারবো যে ইয়েস স্টার্টিং ইজ,
দেন আমি এখান থেকে দিব ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন। এটা যখন আমি ক্লিক দিয়ে দিব তখন দেখবেন একটা পাসওয়ার্ডের বক্স আসবে যে স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন। তো প্রথমে আসছে ইন্টার দ্য নিউ পাসওয়ার্ড, অপশনাল। এরপর দেওয়া হচ্ছে রিএন্টার পাসওয়ার্ড টু কনফার্ম। তাহলে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব, র্যান্ডম একটা যে কোনো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এরপরে সেম পাসওয়ার্ড আমরা নিচে দিয়ে দিব, দেওয়ার পরে জাস্ট আমরা ওকে দিব। এখন দেখবেন যে আপনার যে ফরম্যাট আছে, আমি যদি হোমে যাই তাহলে দেখবেন কোনো ফরম্যাট এখান থেকে খোলা নেই। যদি ইনসার্টে যাই তাহলে দেখবেন ফরম্যাট অফ, যদি আমি পেজ লেআউটে যাই দেখবেন ফরম্যাট অফ, রেফারেন্সে যাই ফরম্যাট অফ, মেইলিং এ যাই যে এই অফ, ঠিক আছে? সবকিছু মোটামুটি আমার বন্ধ করে দিচ্ছে। এখন আমি যদি কোনো কিছু লিখতেও যাই কিবোর্ড থেকে আমি পারবো না, এস আমার লেখা আসবে না। এটাকে বলা হয় আপনার রাস্টিক এবং ফরম্যাটিং এডিটিং, বা যেটাকে আমরা বলি প্রোটেকশন করে, ঠিক আছে? এটাকে যদি আমি সেভ করে কাউকে পাঠাই তাহলে সেও এটার মধ্যে কোনো ফরম্যাট বা কোনো ধরনের এডিটিং সে করতে পারবে না। এখন আমরা যদি এটাকে ঠিক করতে চাই তাহলে এই যে আমাদের নিচে এখানে আছে ইয়েস স্টপ প্রোটেকশন, যারা আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে এটাকে লক করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা দিব ওকে। তাহলে দেখবেন অটোমেটিক ভাবে আপনার সে এটা আবার আগের মতো করে দিচ্ছে, বা আমরা আগের মতো আবার লিখতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, আপনার কাছে মনে হয় যে আপনি কোনো কিছু শিখতে পারছেন আমাদের থেকে, বা আমাদের কোনো ভুল আছে, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। আর যদি আসলেই ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি, আমাদের 100 জনের একটা ফ্যামিলি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা আরো আগাতে পারবো আপনাদের নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।